আলহামদুলিল্লাহ আমরা হইছে নতুন বাসায় চলে আসছি। এখন থেকে এই বাসার ভিডিও আর থাকবে না। এখন থেকে নতুন বাসার ভিডিও দিব ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল পুরানো বাসার ভিডিও, আর আমি নতুন বাসায় বসে ভয়েস দিতেছি। তো আমার একজন ভাবি আসছিল বিকালবেলা। তো সবাই মিলে একটু নাস্তা খেলাম, চা আর হয়েছে পুরি নিয়ে আসা হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে ভাবি আর তার বাচ্চাদের নিয়ে তো চলে গেছে, আমি হয়েছে রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করব শাপলা চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর সাথে থানকুনি পাতা ভর্তা করব। জামাই সকালবেলা বলে গেছে, কিনে এনে দিয়ে গেছে, আর বলে গেছে তাকে যেন গরম গরম ভাতে এই ভর্তা করে দেই, খাবে। তো যাই হোক, তার পছন্দের রান্নাগুলো আজকে করতেছি। আর আমি আগেই হয়েছে খোসাগুলো ছিলে নিছি, এখন শুধু বডি দিয়ে একটু কাটাকাটি করতেছি। সব কিছু একটু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব, তারপর হয়েছে রান্নাবান্না। আর আজকে রান্নাটা খুব সহজ, একদম মানে আধা ঘন্টার মতো আমার রান্না করা হয়ে গেছে। শাপলাটাও ধুইতে দিলাম, আর এইখানে হচ্ছে থানকুনি পাতাগুলো আমি খুব সুন্দর করে বেছে টেছে নিছি। এটাকে হচ্ছে ভর্তা করব। আর এখানে পুরো পাতাগুলো লাগবে না, আমি একটু পরবর্তীতে রেখে দিছি। সবগুলো ধুয়ে সুন্দর করে নিয়ে নিছি। এই যে চিংড়ি মাছ কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, মরিচ সবগুলো কেটে দিয়ে নিয়ে তারপর হয়েছে তো তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন তেলটা একটু গরম করে তারপর হয়েছে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ মরিচ আর হয়েছে মাছ একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে হয়েছে অন্য অন্য যা দেওয়ার আর কি দেবো। আর এটা হয়েছে খুবই কম মশলা দিয়ে রান্না করতে হবে। শাপলা বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে না, আমার কাছে তো এরকমই লাগে। একটু হলুদ মরিচ, একটু রসুন বাটা, তো এইগুলা দিলেই দেখা যায় শাপলা তরকারি ভালো লাগে। বেশি কতুরি মশলা দিলে যে তরকারিটা বেশি খেতে ভালো লাগে না। এমনিতেও হয়েছে আমি মশলা একটু তরকারিতে কম দিই, আসলে সেটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার। মশলা যত কম দেওয়া যায় অতই ভালো। যতটুকু লাগবে মানে পরিমাণ মতো অতটুকু দিলেই আসলে হয়ে যায়। তো যাই হোক, এই তো খুব অল্প পরিমাণের মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে তারপর হয়েছে সেদ্ধ করে নিছি শাপলা, এটাকে দিয়ে একটু ঝোল দিয়ে ঢাকনা করে রেখে দিলাম। তো এটা হয়ে গেছে। তারপর হয়েছে আমি ভর্তাটা সুন্দর করে বানাই নিতেছি। অলরেডি পাতা বেটে নিছি, এখন হয়েছে একটু রসুন আর পেঁয়াজ এগুলো হয়েছে একটু মিলাই দিতেছি। আর এইভাবে হালকা করে একটু ভর্তাটা বানাইলে কিন্তু এই ভর্তাটাও খেতে দারুণ। অনেকে আছে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমার জামাইয়ের খুবই পছন্দ এই ভর্তাটা। এখন তার সাথে খেতে খেতে আমারও ভালো লেগেছে, আমারও খেতে ভালোই লাগে, আমিও কিন্তু খাই। আর অল্প কটা পাতা রেখে দিছি, তাকে হয়েছে কালকে আবার বানিয়ে দিব। তো দেখলাম আজকে সব পাতাগুলো বানাইলে এই ভর্তাটা আসলে রয়ে যাবে, সেই জন্য আর বেশি করে বানালাম না। গরম গরম ভাতে এই ভর্তাটা তোমরা যারা না খাইছো তারা জলদি করে বানায় খায় দেখো, দারুণ খেতে, অসাধারণ। যাই হোক, তারপরে আজকে রাত্রে আসার সময় এগুলা বেনানা আম এগুলো নিয়ে আসছে। তো আমি নামটা জানতাম না, তাকে আবার কেটে নেওয়ার পর জিজ্ঞাসা করতেছি এটা কী রকমের আম, এটা কি বিদেশি আম? তো সে বলতেছে যে না, বিদেশি মনে হয় কিন্তু এটা বেনানা আম। তো যে নামটাও সুন্দর, আর আমটাও খেতে মজা, খুবই মিষ্টি ছিল আমগুলা খেতে। যাই হোক, এখানে কিছু রেখে দিলাম, একটা কেটে নিছি আর একটা সাথে পেয়ারা কেটে নিছি। তারপরে সকাল হয়ে গেছে, আজকে আমাদের এই বাসা থেকে নতুন বাসায় যাওয়ার পালা। তো আমি ঘুমের থেকে উঠে অনেক কাজ করে ফেলছি। আমার প্রায় সব কিছু গুছানো শেষ। এখানে দুইটা র্যাক ছিল, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। আগেই ধুইতে চাইছি কিন্তু এইটা সেটা করতে করতে দেখা যায় আর হয় না। তো ঘুমের থেকে উঠে আগে এগুলো ধোয়াধুয়ি পরিষ্কার করছি, তারপরে আরও যা যা ছিল এগুলো সব ঠিকঠাক করছি। তারপরে কাচের যত জিনিস ছিল এইগুলোও সব হয়েছে। আমি বড় পাতিল ছিল, যা যা ছিল এগুলোর মধ্যে ভরে নিছি, কারণ পাতিলের ভিতরে ছাড়া কিন্তু কাচের জিনিস নেওয়া যাবে না, তাহলে ভাঙার সম্ভাবনা থাকে। তো সেই জন্য সব কিছু গুছাই নিছি। এখন শুধু লোকজনরা আসবে আর শুধু এক একটা নিয়ে যাবে, এই আর কি। এত কাজ করতে করতে আমার মায়ের এত খিদা লেগে গেছে কি বলবো, অনেক খিদা লাগছে। তারপরে আপা হয়েছে নিচে গেছিলো, গিয়ে হোটেল থেকে আমাদের পরাটা আর হয়েছে ভাজি নিয়ে এসে দিচ্ছে। কালকে তো আর সেরকম কিছু রান্না করি না, শাপলা আর ভর্তা করছিলাম, তো আজকে সেই জন্য আর ওরকম খাবারের কিছু নাই। যদিও সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা বিস্কিট তারপরে মুড়ি এগুলো খাইছি, কিন্তু এত এত কাজ করার পরে আমার এত এত খিদা লাগছে। তারপরে আবার আপা হয়েছে এই যে পরোটা এনে দিয়েছে, খাইছি।
আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা নতুন বাসায় চলে আসছি। আর নতুন বাসায় এসেও আমার সেম কাজগুলো করতে হইতেছে। অলরেডি অর্ধেক কাজ করে ফেলছি, আর এখনও মানে অনেক বাকি আছে। আর এই বাসায় এসে মানে আমার মাথার এত অবস্থা, মাথা পুরো ব্যথায় আমি হয়েছে তাকাইতে পারি না। তারপরও হয়েছে মানে অগুস্ত দেখতে পারি না। তারপরে কষ্ট করে কাজগুলো করতেছি, কাজ করতে করতে খিদা লাগছে। তারপরে হয়েছে হোটেলে গেছি, আমাদের সামনে একটা হোটেল আছে, ওইখান থেকে ভাত নিয়ে আসছি আর হচ্ছে একটা ডিম, সাথে 1 পিস মাংস বাবুর জন্য। খাওয়া দাওয়া শেষ, এটা ছিল পরের দিন। আমরা নতুন বাসার ছাদে আসছি। তো এইখানের ভাবি এত সুন্দর সুন্দর গাছ লাগাইছে ছাদে, আমি তো দেখে ফিদা, মানে গাছের প্রেমে পড়ছি। আমি তো এমনিতেই বরাবরই গাছ ভালোবাসি, এখন হয়েছে ছাদ পুরা ভরা গাছ। দেখতে মাশাল্লাহ এত সুন্দর। এই যে এইগুলা কি ফুল আমি জানি না, দেখতে সুন্দর লাগছে তাই অল্প করে ভিডিও নিলাম। আর বেশি ভালো লাগছে এখানে একটা ঔষধি গাছ আছে, তো সেই ঔষধি গাছ থেকে আমি কিছু পাতা নিব, সেটা এখন না পরবর্তীতে নেব। আর যখন নিব তখন ভিডিওতে অবশ্যই দেখাবো। ভিডিও করতে গিয়ে চোখে পড়ছে, তো ভাবিকে বলবো, তারপর হয়েছে নিয়ে যাব। এই যে এই গাছের পাশে এই যে হয়ে রয়েছে এই পাতাটা। যাই হোক, এখানে আমার মায়ের ফুলের ঘেরান নিতেছিল আর কত কথা বলতেছিল। যাই হোক, ও খুব খুশি হয়েছে এখানে যে অনেকগুলো ফুল দেখছে, সেই জন্য অনেক খুশি হয়েছে। তো বারবার হয়েছে দেখতেছিল। আবার এখানে লেবু গাছে লেবু হয়ে রয়েছে। তো মাসাল্লাহ সব কিছু নিয়ে ছাদের গাছগুলো অসাধারণ, আমার ভালো লাগছে। ড্রাগন গাছে ড্রাগন হইতেছে, তো সেটা তো আগেই দেখাইলাম। এই যে লেবু হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। সকালবেলা একটু ছাদে উঠছি, যদিও কাপড় শুকানোর জায়গা নাই, খুব কম, কারণ সব জায়গায় হয়েছে গাছ দিয়ে ভরে রাখছে। তো বড় কাপড় হইলেই শুকায়, আর ছোটোগুলা বাসাতেই শুকায়। এই যে হয়েছে ঔষধি গাছ, এই গাছটা আমি পরে নিব ভাবিকে বলে, যেরকমই হোক না কেন তাকে না বলে তো আর নেওয়া যাবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।